নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি মহকুমা আদালতে। জানিয়ে রাখা প্রয়োজন, শহর শিলিগুড়িতে এবার সরকারি ত্রিপল চুরির মামলা। সরকারি ত্রিপল চুরি করা হয়েছে এমনই মামলা, লিখিত অভিযোগ জমা পড়েছে মাটিগাড়া থানায় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে সরকারি ত্রিপল চুরির অভিযোগে এবং ত্রিপল সহ কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মাটিগাড়া থানা পুলিশের পক্ষ থেকে। জানিয়ে রাখা প্রয়োজন, নিশ্চয়ই কাথি যে পুরসভা রয়েছে সেখানকার যে ঘটনা নিশ্চয়ই সকলের মনেই রয়েছে। কাথি পুরসভায় সরকারি ত্রিপল চুরির মামলা, প্রায় লক্ষাধিক টাকার সরকারি ত্রিপল চুরি গিয়েছিল। ত্রাণের যে ট্রিপল, সেই ত্রাণের ত্রিপল কিন্তু চুরি করা হয়েছিল এবং সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্য জুড়ে। একের পর এক উচ্চপদস্থ নেতাদের নাম জড়াচ্ছিল সেই ঘটনায় এবং শিলিগুড়িতে কিন্তু ঠিক এমনই এক মামলা ঘটল। শিলিগুড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, শিলিগুড়ি যে মাটিগাড়া রয়েছে, মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে গত 16 তারিখ কিন্তু সরকারি ত্রিপল চুরির ঘটনা ঘটে। সরকারি ত্রিপল চুরির লিখিত অভিযোগ জমা পড়ে মাটিগাড়া থানায়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে 16 তারিখ এই ঘটনা ঘটে। 16 তারিখ ঘটনা ঘটার পর গতকাল কিন্তু ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, ধৃতের নাম এমডি করিম। 3 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করার পর আজ কিন্তু ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যা জানা গিয়েছে যে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করার পর ধৃতের কিন্তু বেল মঞ্জুর করা হয়নি শিলিগুড়ি মহকুমা আদালতের পক্ষ থেকে, এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। মোট 10টি ত্রিপল চুরি হয়। মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রাখা ছিল ত্রাণের ত্রিপল। পশ্চিমবঙ্গ সরকারের সেই ত্রাণের ত্রিপল মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে চুরি হয়। 10টি ত্রিপল চুরি হয়, তার মধ্যে 6টি ত্রিপল কিন্তু ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে মাটিগাড়া থানার পুলিশ। জানিয়ে রাখা প্রয়োজন, এই এমডি করিম, এখনো পর্যন্ত বিভিন্ন পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রাখা ছিল ত্রাণের ত্রিপলগুলি এবং মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জানালা দিয়েই এই ত্রিপলগুলি চুরি করে পালায় এমডি করিম, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ যখন এই ঘটনার লিখিত অভিযোগ পায়, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আসে সরকারি ত্রিপল নিয়ে এক ব্যক্তি মাটিগাড়া বাজারে বিক্রি করতে এসেছে, এমনটা কিন্তু খবর পায় মাটিগাড়া থানার পুলিশ এবং সেই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে 6টি সরকারি ত্রিপল সহ এমডি করিম নামক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় মাটিগাড়া থানার পুলিশ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা আদালত থেকে। জানিয়ে রাখা প্রয়োজন, সরকারি ত্রিপল, ত্রাণের যে ত্রিপল, সেই ত্রিপল কিন্তু চুরির মামলা এর আগেও ঘটেছিল 2021-22 সালে, যখন এই সরকারি ত্রিপল চুরি হয় কাথি পুরসভা এলাকা থেকে। ঠিক সেই সময় এই ঘটনা ঘিরে কিন্তু গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। একের পর এক উচ্চপদস্থ নেতাকর্মীদের নামও কিন্তু তখন জড়িয়েছিল সেই সরকারি ত্রিপল চুরির মামলায়। এবার শিলিগুড়িতে সরকারি ত্রিপল, ত্রাণের ত্রিপল চুরির মামলা ঘটল মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনাটি ঘটেছে 16 তারিখ ঘটনাটি ঘটে। সরকারি ত্রিপল চুরি যায় মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে। মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের থেকে এই লিখিত অভিযোগ দায়ের করা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে। ক্ষমা করবেন, লিখিত অভিযোগ দায়ের করা হয় মাটিগাড়া থানায়। মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ার পরেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। মাটিগাড়া থানার পুলিশ তদন্তে নেমে 3 দিনের মাথায় গ্রেপ্তার করে এমডি করিম নামক সেই ধৃত ব্যক্তিকে, যে এই সরকারি ত্রিপলগুলি চুরি করেছিল। তার হেফাজত থেকে ইতিমধ্যে 6টি সরকারি ত্রিপল কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে মাটিগাড়া থানার পুলিশ এবং ধৃত ব্যক্তিকে আজ মাটিগাড়া থানা পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পাশাপাশি এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কারো মদতে এই এমডি করিম ত্রাণের যে ত্রিপল রয়েছে সেই ত্রিপল চুরি করেছে কিনা, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। এবং এখনো পর্যন্ত মহকুমা আদালতের বিভিন্ন সূত্রের যা খবর, তাকে কিন্তু বেল মঞ্জুর করা হয়নি শিলিগুড়ি মহকুমা আদালতের পক্ষ থেকে, এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো রকম পুষ্টি আমাদের কাছে এসে পৌঁছায়নি যে এমডি করিমের বেল মঞ্জুর হয়েছে কি হয়নি, সে বিষয়ে সরকারি কোনো রকমভাবে পুষ্টি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে ত্রিপল চুরির মামলা পুনরায় ঘটল শহর শিলিগুড়িতে। মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 10টি ত্রিপল চুরি হয় এবং তার মধ্যে এখনো পর্যন্ত যা সূত্রের খবর
10টি ত্রিপল চুরি হয়, তার মধ্যে 6টি ত্রিপল উদ্ধার করতে সক্ষম হয়েছে মাটিগাড়া থানার পুলিশ এবং এমডি করিম নামক এক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছে মাটিগাড়া থানার পুলিশ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা আদালত থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।